টেলিভিশন কাঁচা চালটা দেখতে পাচ্ছেন, আসলে এটা আমি গিফট পেয়েছি। তো ভাবলাম স্মৃতি রক্ষার্থে চালতাটা এঁকেই ফেলি, না হলে তো চালতা তো আর অনেকদিন থাকবে না। তো এই জন্যই আর কি আঁকতে বসা। চালটা আমি খেয়ে ফেললে তো থাকবে না। তো দেখতেই পাচ্ছ আমি বেশি কথা না বলে আঁকাআঁকির দিকেই চলে যাই। পেন্সিল ড্রয়িং করে নিয়েছি। আমার এই ওয়াটার কালার পেপারটা একটু সমস্যা, কারণ এই পেপারটা ভালো না। তো যাই হোক আঁকি, এরপরে নেক্সট কখনো পেপার যদি ভালো হয় তো আবার আমি ট্রাই করব। তো একটু লাইট কমের কারণে ড্রয়িংটা দেখাও যাচ্ছে না। তো আমি এটা রিয়েলিস্টিক করে আঁকার চেষ্টা করেছি। তো প্রথমে পেন্সিল ড্রয়িংটা দিয়ে নেওয়ার পরে আমি চালতার পাতা একটু খাঁজকাটা হয়, সেহেতু পাতাগুলো একটু খাঁজকাটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার সামনে ওয়াটার কালার আর ওয়াটারের যে পট সেটাও আছে। তো আমি প্রথমে ফার্স্ট ওয়াশ দিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। আর এই চালতাটা বেশ বড় সড়ো, তো একটাই আর দুইটা পাতাও ছিল, দুটা না তিনটা, তো সেইভাবে কাজটা করা। এই চালতাটা আঁকার সময় আমার খুব ভালো লাগছিল। যদি আমার পেপারটা একটু ভালো হতো তো আরও ভালো লাগতো আর কি। এই চালতাটা এর বিভিন্ন মুখের কাছে একটু আলাদা আলাদা পর্দা থাকে, তো সেটাও আমরা করে নিচ্ছি। চালতার আছে গোল রাউন্ডভাবে আর কি, পার্ট বাই পার্ট থাকে, সেটা আমরা ডিপ লাইট করে দিয়ে নিচ্ছি। আর এই চালতার আছে বোটার কাছে একটু ছোট একটা পাতা মতো ছিল, সেটাও আমি দিয়ে নিচ্ছি, কারণ রিয়েলিস্টিকভাবে আঁকার জন্য সম্পূর্ণ ডিটেলসটাই আমরা করব। তো এদিকে চালতার যে কালারটা আমি দিয়েছি সেটা শুকানোর পরে আবার এটা কাজ করব। তো এই ফাঁকে আমি পাতাটাও করে নিচ্ছি। পাতা একটু বেশ বড় বড়, এবং খাস কাটাটা আমি লাস্টে দিব। এই যে চালতার সাইড একটু শুকায় গেছে, তো আবার কাজ করতে হচ্ছে। এই ডিপ লাইটটা শেড এগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে, নাহলে রিয়েলিস্টিকটা বোঝা যাবে না, এই জন্য এটা বারবার। আর দেখাচ্ছে যে ডাইরেক্ট লাইট শেড যেটা পড়ে সেটাও আমরা ঠিক করে নিচ্ছি। এই যে চালতার বিশেষ বিশেষ কিছু জায়গাতে আমরা লাইট ডিপ করে নিচ্ছি। চালতা তো আসলে গুণের শেষ নাই, আর তোমরা খেয়েছো জানবো কেমন টেস্ট। টক মিষ্টি, মিষ্টি তাও না, টকই হবে। আর চালতার এই অংশে একটু ডিপ ডিপ করে আর কি একটা দাগ আছে, সেটাও আমি দিয়ে নিচ্ছি। রিয়েল যে চালতার সেটাও একটা এই দাগটা আছে। তো চালতাটা যেভাবে রাখা হয়েছে ওই সাইডের অংশ, ব্যাকগ্রাউন্ড আর কি, সাইডের অংশ একটু দেখা যাচ্ছে, সেটাও আমি দিয়ে নিচ্ছি। তো পাতার যে অংশ খাঁজ কাটা সেটা আমি দিয়ে নিচ্ছি। চালতা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, নেক্সট আমি আবারও করব। পাতার যে খাঁজ কাটা অংশগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। পাতা যে একটু কোঁকড়ায় আছে সেই অংশটাও দিয়ে নিচ্ছি। উপরের যে পাতা সেটাও আমরা দিয়ে নিব। উপরের পাতা একটু ছোট আর দুই সাইডের পাতা একটু বড়। তো পাতার এই খাঁজ কাটা দেওয়ার পরে সম্পূর্ণ লুক চেঞ্জ
এটা বোঝা যাচ্ছে। আর চালতার এই বোটারের অংশটুকু একটু ডিটেলস করে নিব। এই যে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।